কলাগুলো পচে গেলে আসলে কি ধরনের পরিবর্তন এতে হয়। নুসাইবা, এই কলাটা তুমি খেয়ে নাও। ইউ বাবা, আমি এই কলা খাবো না। এই কলা তো পচে গেছে। ও রিয়েলি? তাই তো, কলাটা তো পচে গেছে, তাহলে এই কলাটা দিয়ে কি করবো আমরা? আইডিয়া, চল আমরা এই কলাটা মাইক্রোস্কোপে দেখি আর দেখি যে কি দেখা যায়। মাইক্রোস্কোপের নিচে দেখবো? হ্যাঁ। এটা একটা ভালো আইডিয়া। ঠিক আছে, চলো দেখি যে মাইক্রোস্কোপের নিচে কলা পচে গেলে এর মধ্যে কি হয়। ঠিক আছে, ওকে, চলো। চলো। প্রথমেই আমরা নিয়ে নেব এরকম একটা স্লাইড গ্লাস। তো কিভাবে স্লাইড প্রিপেয়ার করতে হয় সেটা তো এর আগের ভিডিওগুলোতে আপনারা সবাই দেখেছেন, তাই না? তো আজকে আর আমি খুব বিস্তারিত দেখাবো না কিভাবে স্লাইড প্রিপারেশন করছি। তো প্রথমে আমরা এই যে একটা পচা কলা আছে, এইখান থেকে আমরা কিছুটা অংশ তুলে নিব, নিয়ে আমরা দেখার চেষ্টা করব যে আসলে এর মধ্যে কলাগুলো পচে গেলে আসলে কি ধরনের পরিবর্তন এতে হয়, বা এর মধ্যে কোনো মাইক্রোওয়ার্ম থাকে কিনা, বা আমরা কোনো মাইক্রোওয়ার্ম দেখতে পাই কিনা। ওকে, তো প্রথমে আমরা যেটা করব যে আমাদের কাছে একটা ফরসেপ আছে, তো এই ফরসেপটা দিয়ে আমরা এখান থেকে কিছুটা অংশ তুলে নিব, এটার উপরে দিয়ে নিচ্ছি। ওকে, এর উপরে অবশ্যই আমরা এক ড্রপ পানি দিব। এবার এটাকে একটা কাভার স্লাইড দিয়ে এর উপরে আমরা এটাকে ঢেকে দেব। তো আমাদের স্লাইড তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব যে আসলে আমরা এর মধ্যে কি দেখতে পাই। ওকে, আমরা 25x জুমে এখন মাইক্রোস্কোপের নিচে আমাদের যে রোটেন ব্যানানাটা ছিল, অর্থাৎ পচা কলাটা ছিল, সেটা এখন দেখতে পাচ্ছি। তো 25x জুমে আসলে তেমন কিছু বোঝা যাচ্ছে না, তো আমরা এটাকে 100x করি। এখন 100x জুমে দেখার চেষ্টা করছি। ওকে, আর একটু চেষ্টা করি, দেখি এর মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা। গেল না আসলে। তো আমরা যেটা করলাম, 450x এ জুম করলাম। এবারে কিন্তু আমরা বেশ কিছু নড়াচড়া লক্ষ্য করছি। এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এই তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ডিম্বাকৃতির বেশ কিছু অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে নড়াচড়া করছে। আর এখানে বেশ কিছু মানে কলার যে ফাইবার বা এটার যে কোষগুলা, সেগুলাও আমরা কিছু দেখতে পাচ্ছি। সাথে আমরা বেশ কিছু মাইক্রো ওয়ার্মস দেখতে পাচ্ছি। তো যেহেতু কলাটা পচে গেছে, তো এটার মধ্যে বেশ কিছু মাইক্রো ওয়ার্মস আসলে অলরেডি তৈরি হয়েছে। তো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, আর একটু জুম করে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে আসলে বিভিন্ন ধরনের ডিম্বাকৃতির এবং বিভিন্ন শেপের বেশ কিছু অবজেক্ট এখানে নড়াচড়া করছে। তো এগুলা আসলে যেগুলো ডিম্বাকৃতির আমরা দেখতে পাচ্ছি, আমার ধারণা এগুলা ব্যাকটেরিয়া। কারণ কলাটা যেহেতু পচে গেছে, তো এগুলার মধ্যে আসলে ব্যাকটেরিয়া জন্মে গেছে। তো এই কলাটা খুব সম্প্রতি মানে একদিনের মধ্যে পচেছে বলে আসলে তেমন বড় ধরনের কোনো ওয়ার্মস আমরা এখনো এর মধ্যে দেখতে পাচ্ছি না। তো যদি এটা আর একটু বেশি সময় থাকতো, তাহলে হয়তো বড় ধরনের ওয়ার্মস দেখা যেত। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কলার উপরে আমরা একটু ছত্রাক পেয়েছিলাম। তো সেই ছত্রাক গুলাকে আবার আরেকটা স্লাইডে আমরা একটু দেখার চেষ্টা করছি। তো ভিউয়ার্স,
তোমরা দেখলে যে একটা রোটেন কলার মধ্যে কী ধরনের মাইক্রোবস থাকে, সেটা একটা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখা যায় সেটাও একসাথে আমরা দেখলাম। তো তোমরা যদি এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার জন্যে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।